নমস্কার, রোজকার মতন জ্যোতির রান্নাঘরে চলে এলাম। দেখুন কিছু উপকরণ নিয়েছি। এখানে ছোট ছোট করে আমি লাউ কেটে নিয়েছি। দেখুন নিচে 1 বাটি টক দই, আর 4 চামচের 2 চামচ চিনি, আর অল্প করে একটু কুচিয়ে নিয়েছি আদা, আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়েছি। আমি এখন এগুলো সব মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিয়ে আসছি, আপনাদের দেখাচ্ছি। এগুলো সবই আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন চিনিটাও দিয়ে দেবো, দইটাও দেবো, দইটাও দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসছি। দেখতে থাকুন। দেখুন সব উপকরণগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি। কেমন স্মুথ একটা ব্যাটার হয়েছে। এতে আরও মেন উপকরণ দেওয়া বাকি আছে, দেখতে থাকুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। নুন একটু দেখে নেবেন, সবার নুন তো সমান হয় না, একটু নুন কম বেশি লাগতেই পারে। কেউ বেশি খায়, একটু কেউ কম খায়। এগুলো সব মিশিয়ে নেবো। আর একটা উপকরণ এর মধ্যে দেওয়া বাকি আছে, দেখতে থাকুন, দেখাবো। দেখুন 1/2 বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দেবো। সকালে আমরা ভাবি চটজলদি কী বানাবো, দেখুন মিক্সিতে আমি ওটা ঘুরিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগলো না। এবার ময়দাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেখো। সকালবেলা আপনাদের জল খাবারে স্কুলে দিতে পারেন, অফিসে দিতে পারেন। এই খাবারটি খুব চটজলদি হয়ে যায়। দেখতে থাকুন। আমি এগুলো সব ভালো উপকরণ সবসঙ্গে একসঙ্গে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চলুন এবার ফিরে যাই গ্যাসে। দেখুন ফিরে এলাম গ্যাসে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু সাদা তেল দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এইভাবে এগুলো ব্যাটারগুলো 1 চামচ করে দিয়ে এগুলো ভেজে নেব। অনেকে লাউ খেতে চায় না, বাচ্চারা লাউ খেতে চায় না, নাচিটা এরকম করে যদি লাউ করে খাওয়ান, বাচ্চারাও বুঝতে পারবে না, বড়রাও অনেকে খেতে চায় না। অফিসের টিফিন বা স্কুলের টিফিন করে দিতে পারেন, চটজলদি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা দেখতে থাকুন। আমি এরকম করে ওপিট হোক, তারপরে আবার দেখাচ্ছি। দেখুন ওপিটটা হয়ে গেছে, আমি আবার উল্টে দেবো। দেখুন কত সুন্দর উল্টে গেল, আর কত সুন্দর হয়েছে দেখতে। সবাইকে অনুরোধ করব লাইক দিয়ে শুরু করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সকলকে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি ওই পিঠটাও দেখবো। দেখুন ওই পিঠটাও কত সুন্দর হয়েছে। আর দেখুন, দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকুন। বাকিগুলো আমি এইভাবেই এই প্রসেসেই ভেজে নেব। দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে সব ছড়িয়ে দিতে হবে ভালো করে, হাতার সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে তারপরে করতে হবে। দেখতে থাকুন। আমি ওই পাশে আমি ভেজে নিচ্ছি, ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি উল্টিয়ে দেব। দেখুন আপনার থেকেই ছাড়িয়ে যাচ্ছে কেমন সুন্দর তাওয়ার থেকে। লাউ যে এইভাবে খাওয়ানো যায় কেউ বুঝতেই পারবে না যে লাউ খাওয়াচ্ছে। লাউ পেট খাওয়া খুব ভালো, গরমের দিনে পেট ঠান্ডা থাকে, উপকারও আছে। আপনারা দেখতে থাকুন, এইভাবে লাউ খাইয়ে দেখুন। দেখুন আমি এবার এটা উল্টিয়ে দিচ্ছি। বাচ্চারা যদি খায়, আপনারা লঙ্কা কম দিতে পারেন, লঙ্কা কম দিতে পারেন। বাচ্চারা তো অনেকে ঝাল খেতে পারে না, তার জন্য লঙ্কাটাও কম করে দিতে পারেন। আমি এই পাশে এটা তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখাচ্ছি।